নমস্কার বন্ধুরা, অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটাও একটা ব্র্যাকার ব্লাউজ কাটিং করব। তো এটা হচ্ছে রেডিমেড 34 সাইজ আর আমাদের হিসেবে 38 সাইজ। তো চলুন ব্লাউজটি কাটিং শুরু করি। তো ব্লাউজের ঝুল আছে 15 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি প্লাস করে 16 ইঞ্চি নিতে হবে। এইভাবে 16 ইঞ্চিতে পয়েন্ট করে লাইনটিকে সোজা করে দিলাম। এরপর নেব পুটের মাপ। তো পুটের মাপ গলার ডিপ অনুসারে নিতে হয়। আমার এখানে গলার ডিপ আছে 9 ইঞ্চি, 9-এর থেকে একটু বেশি, 2 সুতো বেশি। তো আমি এখানে 5.5 নেব। যেখানে পুট শেষ হয়েছে সেখান থেকে বগলের মাপ নিতে হয়। তো পুট যত নিয়েছি বগলও আমি সাধারণত ততই নিই, তাহলে বগলও আমি 5.5 নিলাম। এরপর ছাতি 38, 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5, 9.5 একটা পয়েন্ট করলাম আর 1.5 ইঞ্চি এক্সট্রা দিলাম। এইভাবে কোমর হচ্ছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ। একটা কথা বলি, রেডিমেড ব্লাউজে কোমরের মাপটা আমাদের, রেডিমেড ব্লাউজে যে ব্লাউজের মাপ দেওয়া থাকে সেটা আমাদের কোমরের সাথে মেলে। কোমর আছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5, 1 ইঞ্চি টেকিনের জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা। দুটো পয়েন্টকে মিলিয়ে দেব। এরপর বগলের শেপ দেব। তো বগল আছে 17 ইঞ্চি, আমি কোনাকুনি 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম আর মোটামুটি এর মিডিল থেকে এইভাবে শেপটা দিলাম। ফিটিংস লাইন থেকে একটু আগে নামিয়ে দিলাম। এবার মেপে দেখব আমার ফিটিংস লাইন পর্যন্ত 8.5 হচ্ছে কিনা। আমাদের সেলাই মার্জিন বাদ দিয়ে, এইভাবে সেলাই মার্জিন বাদ দিয়ে আমরা মেপে দেখব। ফিটিংস লাইন পর্যন্ত একবারে 8.5, তাহলে একদম ঠিকঠাক আছে। এরপর নেব গলার পাশটা। গলার পাশটা নেব 2 ইঞ্চি 2 সুতো আর গলার ডিপটা নেব 9 ইঞ্চি 2 সুতো। দুটো পয়েন্টকে এইভাবে মিলিয়ে দেব। এরপর এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়েছি একটু ছড়িয়ে শেপ দেব বলে। এরপর কি করব, যেহেতু আমার এটা গোল গলা, এইভাবে আমি শেপটা দেব। নিচে যত খুশি ছড়াতে পারেন, উপরে কিন্তু আমি 2 ইঞ্চি 2 সুতো রেখেছি। এবার টেকিনের মাপ দেব। এখান থেকে 4 ইঞ্চি দূরে উপরের দিকেও 4 ইঞ্চিতে টেকিনের মাপটা দিলাম। আর 1 ইঞ্চি যেহেতু টেকিনের জন্য নিয়ে রেখেছিলাম, তাই এই মাপের দুই দিকে হাফ হাফ করে আমি দাগ দিয়ে রেখে দিলাম। এরপর এটা কেটে নেব। এরপর দেখো বন্ধুরা, হাতার পাশটা নেবার জন্য এখান থেকে মাপটা নিতে হবে। এখানে আমার পুরো 8 ইঞ্চ এসছে, তাহলে এর সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে আমাদের 9 ইঞ্চ নিতে হবে হাতার চওড়াটা। আর হচ্ছে হাতার লম্বা ছিল 10 ইঞ্চি, তাহলে তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে আমাকে 11 ইঞ্চ নিতে হবে। তো আমি এখানে দেখে নেব আমার 11 আছে কি না। এখানে আমার 11 এসে গেছে, তাহলে আমি এখান থেকে কেটে নেব। প্রথমে 4 ভাঁজ করতে হবে। এইভাবে 4 ভাঁজ করলাম। আর হাতার চওড়াটা কোনাকুনি দেখলাম 8 এসছে, তার সঙ্গে 1 প্লাস করে আমাকে 9 নিতে হবে। এখানে 9 নিয়ে নিয়েছি। এখানে 11, এখানেও 11-এ প্রথমে ফিতাটা বসাবো, তারপর ওপর থেকে 3.5 একটা দাগ দেব। এরপর এখান থেকে প্রায় 1.5 ইঞ্চি আমার ফিটিংস লাইন যত ছিল, আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক দিলাম।
আর এই পাশ থেকেও 1.5 ইঞ্চিতে একটা মার্ক দিলাম। এবার এই মাঝের অংশটাকে এইভাবে মিলিয়ে দেব, এইভাবে। আর হাতার মুহুরির মাপ ছিল 10.5, তা 10.5-এর হাফ হবে 5.2। 5.2তে একটা মার্ক করলাম, তার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করলাম। এরপর দুটো দাগকে মিলিয়ে দেব, এইভাবে মিলিয়ে দিলাম। এরপর কেটে নেব। অনেকে তালপাট কাটতে অনেক সমস্যা হয়, তো তালপাট কাটতে যাদের সমস্যা হয় তাদের ক্ষেত্রে বলি, এই যে ফিটিংস লাইন, এই ফিটিংস লাইনে এই যে 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি থেকে ফিটিংস লাইনটা আমি এইভাবে বাদ দিয়ে দেব, একটু এইভাবে সরিয়ে নিলাম। এরপর এই অংশটাকে কেটে নেব। দেখুন এই দিকটা আমার তালপাট কাটা হয়ে গেল, বোঝা যাচ্ছে। এই যে এইভাবে তালপাট কেটে নেবেন। আমি এই পাশটা কাটিং চিহ্ন দিয়ে রেখে দিলাম যে আমার তালপাটটি কাটা হয়ে গেছে। এরপর এটা রেখে দেবো। এরপর ফ্রন্ট পার্টের কাটিং করে নেব। তো ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য এইভাবে পিছন পার্টটা বসাবো। তো নিচে 1/2 ইঞ্চি মতো রাখতে হবে। তো দেখো বন্ধুরা, আমি নিচে 1/2 ইঞ্চি মতনই কাপড় রেখেছি। এইভাবে এরপর যা আছে পিছন পাটে আমি হুবহু লাইন টেনে নিচ্ছি। একদম মাপের মাপ, কোথাও এতটুকু বেশি নেই। এরপর এটাকে সরিয়ে দেব। এরপর সামনের গলার মাপ দেব। প্রথমে সামনের গলা ছিল 6.5, 6.5 একটি এইভাবে লাইন টেনে দিলাম। সামনের বগলের জন্য 1/2 ইঞ্চি ভেতরে একটা শেপ দেব। এরপর যেহেতু ব্লাউজের লেন্থ বেশি আছে, তাই ওপর থেকে আমি 12.5-তে একটা পয়েন্ট করব বেল্টের জন্য। দেখো এখানে আমার আসলো 4.2। 4.2তে এদিকেও দাগ দেব, আর এদিকে 1 ইঞ্চি কমিয়ে দেব 3.2তে। 3.2 বা 3.5 করলেও কোনো অসুবিধা নেই। এইভাবে এরপরে আমি এখানটা যেমন 1.5 ইঞ্চি এক্সট্রাটা বাদ দিলাম, বাকি অংশটাকে 3 ভাগ করব। 9.2 আছে তো 3.1, এইভাবে আমি 3 ভাগ করলাম। এখানটা গলার শেপটা দিয়ে দেব। এখান থেকে 1 ইঞ্চ উপরে একটা পয়েন্ট করব, আর এইখান থেকে 2.5 ইঞ্চ নিচে একটা পয়েন্ট করলাম। আর এইভাবে দেখুন এখানটা টোটাল কত আসছে 6.5, 6.5-এর অর্ধেক 3.2, এখানেও 3.2তে একটা পয়েন্ট করলাম।
এবার এই যে পয়েন্টটাকে এইভাবে মিলিয়ে দেব। বোঝা গেছে? এখানটা হালকা হাতে গোল করে শেপ দিয়ে দিলাম। আর এইখানটা যত আছে তার হাফ করে 3.2 নিয়েছিলাম, এপাশেও 3.2তে দাগ দিয়ে এখানটা এইভাবে মিলিয়ে দিলাম। এরপর এই যে এখান থেকে 1 ইঞ্চ উপরে এই দাগটার সাথে এটা মিলিয়ে দিলাম। আশা করছি বোঝাতে পেরেছি। এরপর এটাকে কাটিং করে নেব। তো এটা আমার মেন পিস বেরিয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, আর এটা ফোর্থ। তো থার্ড পার্ট আর ফোর্থ পার্ট আমার মেন পার্ট বেরিয়ে গেছে। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমাদেরকে বাড়াতে হবে। তো কিভাবে বাড়াচ্ছি দেখুন। আমার এখানে কাপড় খুবই কম আছে বলতে গেলে, তো আমি সেই হিসেবে এটা অন্যভাবে বাড়িয়ে নেব। তো দেখুন কিভাবে বাড়াই। এইখান থেকে আমার এখানের মাপটা কত দেখছি, এখান থেকে 3.2, এইখান থেকে 3.2। তো আমি কি করব, এইখান থেকে 3.2তে তার সঙ্গে 2 সুতো সেলাই মার্জিন, মোট 3.5 একটা পয়েন্ট করব। এখান থেকে 3.5 একটা পয়েন্ট করলাম। আর এইভাবে পয়েন্টটাকে এইভাবে মিলিয়ে দিলাম এখানের সাথে। এরপর এইখানটার সাথে এখানটা সোজাসুজি মিলিয়ে দেব। দেখুন আমার এখান থেকে ফার্স্ট কাটরি বেরিয়ে গেল। এই অংশটা আমি এখানের মধ্যে বের করে নিলাম। এরপর কেটে নেব। এটা থার্ড পার্ট হয়ে গেল। এরপর দেখুন আমি এখানটার থেকেই ঘুরিয়ে নিলাম, কাপড়টা উড়ে হয়ে গেল। ফার্স্ট কটরি আমি এখান থেকে বের করে নিচ্ছি, কিন্তু সেকেন্ড কটরির চওড়াটা কতটা নেব তার জন্য আমি এখানে মাপটা নিয়ে নেব। এখানে 3.2 ছিল, তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে আমি 4.2 নেব সেকেন্ড কটরির মাপ। আর সেকেন্ড কটরির চওড়া কতটা নেব, এখানে যত আছে এখানে আমার 8.5 আছে, তাহলে আমি সেকেন্ড কটরির চওড়াটা নেব 8.5। তো খুব যদি হেভি চেস্ট হয় সেই ক্ষেত্রে এইটাকে বাড়িয়ে 9 ইঞ্চও করা যেতে পারে। তো আমার এখানে হেভি চেস্ট আছে, আমি এটাকে একটু বাড়িয়ে 9 করে নেব। এখান থেকে দেখুন এইভাবে। এভাবে আমি বাড়িয়ে নিলাম। এরপর 3.2 ছিল ফার্স্ট কটরি, সেকেন্ড কটরির চওড়াটা 3.2 ছিল, তাহলে 1 ইঞ্চ বাড়িয়ে ওটা আমাকে 4.2 নিতে হবে। আর এই পাশটা নিতে হবে 9 ইঞ্চ। তো আমি এখানে 9-এ পয়েন্ট করলাম।
4.2তে পয়েন্ট করলাম, একটা বক্স করে নিলাম। এরপর এর মিডিল পয়েন্ট বের করলাম, 9 এর মিডিল পয়েন্ট 4.5। এরপর একদিকে 1 ইঞ্চ আর নিচেও 1 ইঞ্চ, এই দুটো মিডিল পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব। আর ঠিক উপরের দিকে উল্টো দিকে 1/2 ইঞ্চ, এটাও মিডিল পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব। আর একটা দিকে কোনো কাটিং হবে না, এইভাবে কেটে নেব। হয়ে গেল আমার সম্পূর্ণ ব্লাউজটি কাটিং। এরপর আমি আস্তরের কাপড়টি বসিয়ে মেন কাপড় কেটে নেব। তো দেখুন আমি এইভাবে, আমার দুই দিকেই পাড় আছে, এইভাবে কাপড়টিকে ভাঁজ করলাম। প্রথমে আমি হাতা কেটে থাকি, তো একদম সমান সমান হয়ে গেছে। একটু বাড়িয়ে কেটে নিলাম। তোমরাও যারা নতুন টেলার শিখছো সবসময় এইভাবে একটু বাড়িয়ে রেখে কাটবে, তাহলে কোনোভাবে কোনো সমস্যা হবে না। অনেক কাপড় থাকে যেগুলো সুতো বেরিয়ে যায়, সুতো বেরিয়ে ছোট হয়ে যাবে না। এইভাবে পিছন পাটটা বসালাম। এভাবে সমান করে বসিয়ে কেটে নেব। এরপর বাকি পিসগুলো বসিয়ে একে একে সব কেটে নেব। এইভাবে সবগুলো বসিয়ে নিলাম এবং কেটে নেব। তো আমি সবগুলো কেটে নিয়েছি। দেখো এভাবে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। তো অনেক সহজভাবে দেখালাম, আশা করছি সুন্দরভাবে সবাই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা থাকলে, বুঝতে কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, কমেন্ট করবে। আর আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো আজ এই পর্যন্তই, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।